ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপি এর চলো সংসদ আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। শিক্ষা ব্যবস্থার সংস্কার, পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং জবাবদিহির দাবিতে হাজারো আন্দোলনকারী সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। ব্যবহার করা হয় টিয়ার গ্যাস ও লাঠিচার্জ। এই আন্দোলনের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ধরনের দাবি। অনেক পোস্টে বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি তেলাপোকার ভয়ে সংসদ ছেড়ে চলে গেছেন। তবে এখানে তেলাপোকা বলতে কোনো বাস্তব পোকাকে বোঝানো হয়নি। এটি ককরোচ জনতা পার্টি বা সিজেপি আন্দোলনের প্রতীকী পরিচয়। আন্দোলনের কর্মীরাই নিজেদের ককরোচ পরিচয়ে সংগঠিত করেছেন। সিজেপি আন্দোলনের সূচনা হয় ভারতের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যের পর। বেকার তরুণদের ককরোচ বলে উল্লেখ করার অভিযোগ ওঠে। পরে সেই শব্দটিকে প্রতিবাদের প্রতীক হিসেবে গ্রহণ করে তরুণরা গড়ে তোলে ককরোচ জনতা পার্টি। অল্প সময়ের মধ্যেই এটি একটি বৃহৎ যুব আন্দোলনে পরিণত হয়। এদিকে ভাইরাল হওয়া আরেকটি দাবিতে বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দোলনের ভয়ে সংসদ ত্যাগ করেছেন। কিন্তু এই দাবির পক্ষে কোনো সরকারি বিবৃতি, সংসদের নথি বা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বরং সংসদে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী যৌক্তিক ও গঠনমূলক আলোচনার উপর গুরুত্ব আরোপ করেন। এই ঘটনার পাশাপাশি আলোচনায় আসে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের নাম। সাম্প্রতিক সময়ে তিনি বিজেপির বিভিন্ন নীতির সমালোচনা করেছেন এবং বিজেপিকে তার দলের আদর্শগত প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেছেন। তবে সিজেপি আন্দোলন বা মোদীকে ঘিরে ভাইরাল হওয়া এই নির্দিষ্ট দাবিকে সমর্থন করে বিজয়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিত মন্তব্য প্রকাশ্যে পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল পোস্ট এবং বাস্তব ঘটনার মধ্যে পার্থক্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যাচাইবিহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়লেও তা সবসময় সত্য হয় না। সব মিলিয়ে বলা যায় তেলাপোকা বিতর্কটি কোনো বাস্তব তেলাপোকাকে ঘিরে নয়, এটি ককরোচ জনতা পার্টি বা সিজেপি আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্ক। আর প্রধানমন্ত্রী মোদীকে ঘিরে ছড়িয়ে পড়া ভাইরাল দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে থালাপতি বিজয়ও এ বিষয়ে কোনো নিশ্চিত মন্তব্য করেছেন এমন তথ্য কোনো বিশ্বাসযোগ্য সূত্রে মেলেনি।